পলাশপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের পশ্চিম দিকে এক গুফা ছিল। সেই গুফায় একটি দানব বাস করত। সে প্রত্যেক দিন গ্রামে যেত আর একটা করে মানুষ চিবিয়ে খেয়ে নিত। না না, ধুরু ধুরু, কালকে গ্রামে যাওয়া হয়নি, তাই খুব খিদে লেগেছে আমার। আজকে গ্রামে গিয়ে একটা মানুষের ঘাড় মটকে দেবো। এ ভাই, এই রাক্ষস তো প্রত্যেক দিনে গ্রামে যাচ্ছে আর একটা করে টপাটপ গিলছে। আমরা কি রসগোল্লা বল? গ্রামে ঢুকতে না ঢুকতে তো একটা মানুষ, এখন তোকে আমি আমার জাদু শক্তি দিয়ে খেয়ে নিলাম, গ্রাম করে দেবো আমি ধ্বংস। এ ভাই, যে রাক্ষসের জ্বালায় তো আর থাকা যাচ্ছে না। আজকেও গ্রামে এসে একটা মানুষকে খেয়ে নিল। না না, এইভাবে কি আর চলে নাকি? চলো এখন তাহলে আমরা মুরুল মশাইয়ের কাছে যাই। মুরুল মশাই কি বলে? তবে চাই, চলো মুরুল মশাইয়ের কাছে আমরা যাই। এ মুরুল মশাই, এই রাক্ষসের জ্বালায় তো আর গ্রামে থাকা যাচ্ছে না। একটা কিছু করুন, না হলে তো আমরা একে একে রাক্ষসের পেটে চলে যাব। কথাটা তো মন্দ বলিসনি, কিন্তু কি যে করি। ঠিক আছে, দেখা যাচ্ছে কি করি। হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। গ্রামের পশ্চিম দিকে যে একটা জঙ্গল আছে না, সেই জঙ্গলে একটা বট গাছ আছে। সেই বট গাছে একটা ভূত থাকে, তার নাম হলো লুল্লু ভূত। সে আমাদের নিশ্চয় উপকার করবে, তাহলে তোরা সেখানেই যা। কি বলছেন মুরুল মশাই? একবারে ভূত, সে আবার আমাদের ঘাটটার মটকে দেবে না তো? না না, আমি শুনেছি সেই ভূতটা নাকি সবার উপকারই করে। তাহলে তোরা দেরি না করে এক্ষুনি রওনা দে। ঠিক আছে মুরুল মশাই, আমরা তাহলে এখন রওনা দেই। আরে ভাই, দেখতো, আমার তো মনে হচ্ছে এই সেটা গাছ। তা তুই কি বলিস? হ্যাঁ ভাই, আমারও তাই মনে হচ্ছে। একবার লুল্লু দাদাকে ডেকে দেখতো। ও লুল্লু দাদা, তুমি কি এখানে আছো? থাকলে একটু বেরিয়ে এসো। আরে দিলি তো আমার কাঁচা ঘুমটা ভেঙে। হ্যাঁ হ্যাঁ, বল বল, কিছু বলবি নাকি? আমাকে দেখে আবার ভয় পাস না, আমি এলাম লুল্লু, লুল্লু ভূত। লুল্লু ভূতকে তারা দুজনে সব খুলে বলে, আর লুল্লু ভূত খুব রাগী হয়ে যায়, কারণ সে মানুষকে খুবই ভালোবাসে। তাই সে বলে যে তোরা চলে যা, আমি রাক্ষসকে দেখে নেব। আজকে তো মনে হচ্ছে আমার গ্রামে যেতেই হবে না। এখন দেখি মানুষ আমার গুফায় যাচ্ছে, তোর ঘাটটা দেবো মটকিয়ে। বোকা রাক্ষস, আমাকে মনে হয় চিনতেই হয়নি। আমি হলাম লুল্লু, লুল্লু ভূত। আমাকে খাবি? তবে এই নে। ওরে বাবা রে, মরে গেলাম রে।